একটা মানুষ খারাপ থাকে একটা সময়, তারপর সে ভালো হয়ে যায়, বা যে কোনো নারীই ভালো করে, একজন পুরুষকে ভালো করতে পারে একজন স্ত্রী। আমি সেই স্ত্রী হিসাবে অনেক চেষ্টা করেছি ভালো করার, এখন যদি না পারি সেখানে আমার কিছু করার নেই। ওনার দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই কারণেই, উনি আসলে পরকীয়ায় লিপ্ত থাকে বেশি। না, আমি তখন তার লাইফে আসিনি। আমি তার লাইফে আসছি কখন? তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার 3 মাস পর, 3 মাস প্লাস, তখন আমি তার লাইফে আসছি। আপনি কি জেনে শুনে হিরো আলম খারাপ তার সাথে আসছেন? এটা জেনে শুনে বলতে আসলে খারাপ এখন যে চলে যাবে, যে চলে গিয়েছে, সে হয়তো বা অনেক ভুলভাল কথা বলতেই পারে, কিন্তু আমি এখন ফেস করেছি, আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা সত্যি কথাই বলেছে। এখন আপনার করণীয় কি? আপনি তো এখনো বৈধ স্ত্রী, আপনার শ্বশুর মারা গেছে, আপনি ওখানে যাবেন কিনা কি আসার বিষয়ে? আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি। বর্তমানে বগুড়াতে তার সেই পরকীয়া প্রেমিক না প্রেমিকা, সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে, তারা দুজন একসাথেই আছে। হিরো আলম এবং হিরো আলমের পরকীয়া নারী যে আছে, তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে। তাহলে সেইখানে আমি কিভাবে যাই বলেন? আসলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি। আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে যে রিয়া যদি এখানে আসে তাকে আমি মেরে ফেলব। আমার শ্বশুরের কাছে তো আমি তাকে এনে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করিয়েছি, দেখতে যাওয়ার কিছু নেই। আমি তো তাকে টেক কেয়ার করার জন্যই গিয়েছি বা থাকার জন্যই গিয়েছি। যদি সেখানে গিয়ে দেখি আমি অন্য কিছু, তাহলে তো আর সেখানে থাকা পসিবল হয় না আমার কাছে, তাই না? আচ্ছা, হিরো আলম আপনাকে একটা হুমকি দিয়েছে, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা, বা আপনি কোনো আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করেছেন কিনা একটু জানতে চাই। কি হুমকি ভাইয়া? আপনাকে মানে হত্যার একটা হুমকি। সেটা তো, সেই বিষয়টা তো চলে গেছে। তার বাবাকে দেখতে গেলে তাহলে আমাকে হত্যা করবে, এরকম বিষয়, সেটা চলে গেছে। হিরো আলমের সাথে আপনি যখন সম্পর্কে জড়িয়েছেন, মানে কোনো ধরনের শপথ হয়েছে কিনা? আজ দেখলাম হিরো আলম প্রেস কনফারেন্স করেছে, সেখানে সে কোরআন শরীফ নিয়ে আসছে। এই ধরনের ঘটনা কি আপনার সাথে ঘটেছে? কথাটা আপনি বুঝেছেন, মানে আপনার না, আমি বুঝি। আপনার সাথে কি হিরো আলমের কোনো কোরআন শপথ টপথ কোনো কিছু নিয়ে হয়েছে কিনা? প্রমিস করেছে কিনা? না, স্বামী স্ত্রীর মধ্যে আসলে কোরআন শরীফ নিয়ে প্রমিস করতে হবে কেন? এমনিতেই তো আমরা একটা বন্ধনে আবদ্ধ, তাই না?